পায়েস ডান, ফুল রেডি হয়ে গেছি। আজকের আউটফিট এটা। এই যে আমরা বসে পড়েছি আমার আড্ডায়। কালকে তো বৌদির বাড়ি হয়েছে তোমাদের বললাম, আর আজকে হচ্ছে আমাদের বাড়ি। শুভ সপ্তমী সবাইকে। ওই যে ঢাকের আওয়াজ হচ্ছে, কি ভালো লাগে সকালে উঠে ঢাকের আওয়াজটা। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ডক্টর গিনি রোজ নামচায় তোমাদের সবাইকে স্বাগত। কাল ষষ্ঠী গেছে, তাই সকালবেলা কি খাবো বলে নিয়ে চলে এসেছি। দেখো ডাবল ডিমের পোচ। তো আজকে এটা দিয়ে শুরু করি। দুপুরবেলা মাটন আছে। তো যাই হোক, আজকে আমি আর পুজো দিই না, কাল আবার পুজো দেবো, অষ্টমী অঞ্জলি দেবো। কাল যে বৌদির বাড়ি গেছিলাম, ওই বৌদিরা আজকে আমার বাড়িতে আসবে। ওই পুজো মানে কি বলতো, আড্ডাই হয়, কোথাও তো যাওয়া হয় না। তো সেই জন্য আর কি এটা খেয়ে নিয়ে আস্তে আস্তে কাজে নামবো। আজ যেহেতু সবাই আমাদের বাড়ি আসছে, তাই নিচের ঘরগুলোকে একটু গুছোতে চলে এলাম। তোমাদের পুজোতে কি প্ল্যান? নিশ্চয়ই সবাই খুব ঠাকুর দেখছো। একটা ভালো কি বলতো, এখনো পর্যন্ত বৃষ্টিটা হয়নি। খুব রোদ উঠেছে, গরমও পড়েছে ঠিকই, কিন্তু বৃষ্টি হলে সব কিছু ম্যাসাকার হয়ে যায়। বছরের এই কটা দিন আমরা সবাই দুর্গাপুজোর আনন্দ করবো বলে অপেক্ষা করে থাকি। বৃষ্টি হলে সব কিছু পণ্ড হয়ে যায়। এই দুর্গাপুজোর সাথে কত মানুষের রুজি রোজগার যুক্ত বলতো। প্যান্ডেল বাঁধার লোক থেকে ঢাকি সবাই অপেক্ষা করে থাকে এই কটা দিনের জন্য। জানো তো, পঞ্চমীর সন্ধ্যায় একজনের সাথে দেখা হলো। তার চোখে জল, মা কোথায় হারিয়ে গেছে। আসলে মেয়েটি কয়েক বছর আগে আমাদের বাড়িতে কাজ করত। ওর বিয়ে হয়ে গেল, তাই ও কাজ ছেড়ে দিয়েছিল। তখনই ওর মুখ থেকে শুনেছিলাম ওর মায়ের একটু সাইকোলজিক্যাল প্রবলেম চলছে। এই সমস্যার জেরেই ওর মা কোথায় যেন হারিয়ে গেছে। ওরা থানায় পুলিশ ডায়েরি করেছে, অনেক খুঁজেছে, কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না। খুব কাঁদছিল জানো। আমার এত খারাপ লাগছিল। দুর্গা মাকে শুধু এইটুকুই প্রার্থনা করি, মা তুমি যেমন এই 4টে দিন বাপের বাড়ি ছেলে মেয়েদের নিয়ে হইচই করে আনন্দ করে যাও, সেরকম সব মায়ের কাছে সন্তানকে ফিরিয়ে দাও, আর সব সন্তানের কাছে তার মাকে ফিরিয়ে দাও। পায়েস বসিয়েছি, একটু পায়েস করে নেবো। আজকে আর কোনো রান্নাই করবো না, সব বলে দিয়েছি একজনকে, রান্না করে দিয়ে যাবে। আর পায়েসটা শুরু করে নিচ্ছি। আর কণিকা বৌদির জন্য এই মাছের ঝোলটা করে রাখলাম, আলু দিয়ে পটল দিয়ে একটা দুটো বেগুনের টুকরো দিয়ে করে রাখলাম। বৌদি খুব একটা বাইরের কিছু খায় না, তো বৌদির জন্য একটা এই মাছের ঝোল। বৌদির শরীরটা ভালো থাকে না বলে খায় না, তো ওই জন্য মাছের ঝোল। আর এই মাটনটাও বানাবো, অল্প করে মাটন। একটা বাচ্চা আসবে বাড়িতে, তো ও ঝাল খেতে পারে না, মানে একেবারেই ঝাল খায় না। তাই জন্য আমাদের যে ক্যাটারিং এ যাদের দেওয়া হয়েছে, যারা রান্না করে দিয়ে যাবে, ক্যাটারিং টিমে রান্না করে দিয়ে যাবে, বিচ্ছুদা আমাদের পাড়ারই। তো বিচ্ছুদা তো ঝাল টাল দিয়ে মাটনটা রান্না করবে, ওই জন্য ও খেতে পারবে না, ও ছোট। তো ওই জন্য ওর জন্য আলাদা করে আমরা মাটনটা বানিয়ে নিচ্ছি। আজকে এই তিনটেই আমরা বাড়িতে বানাচ্ছি, বাদ বাকি বিচ্ছুদা বানিয়ে দেবে। পায়েস ডান, পাখা চালিয়ে পায়েসটা একটু ঠান্ডা করতে রেখেছি, তারপর ফ্রিজে দিয়ে দেবো। আজ ঠাকুর ঘরে একটু ফুল দিয়ে সাজালাম। এই যে আমি মালা খুব একটা দিই না, মালাগুলো পচে গিয়ে এত ঠাকুরের গায়ে দাগ হয় না, আমার একদম ভালো লাগে না। আমি ফুলই দিই। এরকম দেখো, এরকম সাজিয়ে দিয়েছি ফুল দিয়ে। এই ঝোল করে নিয়েছি বৌদির জন্য, আর এই বাচ্চাটার জন্য মাটনের আলু দিয়ে ঝোল, দুজনেরই একদম পাতলা। এই হলো বিরিয়ানি কালকে। বৌদি আমি খেতে পারিনি বলে আমার প্যাক করে সব পাঠিয়ে দিয়েছে, আজ খাচ্ছি। এই যে ছেলে রেডি হয়ে গেছে, আজকে টি শার্ট আর জিন্স। ফুল রেডি হয়ে গেছি। আজকের আউটফিট এটা, এরকম একটা ড্রেস আর কি, ওই ইন্দো ওয়েস্টার্ন টাইপের একটা ড্রেস, সেই জন্য এটা আজকে পরলাম সপ্তমীতে। তো কালকে যে বৌদির বাড়ি গেছিলাম, সেই বৌদিরা আজকে আসলে তোমাদের বললাম সকালবেলা। তো এখনো আসেনি, 8টা বাজে, হয়তো 9টা নাগাদ সবাই ঢুকবে। তো আমি ভাবছি একবার প্যান্ডেলে ঢু মারবো। তো রাতুলকে ওটাই বলছি এতক্ষণ যে চলো একবার প্যান্ডেলে ঘুরে আসি। তো এই হলো ড্রেস। হাতে একটা কিছু বলে ভালো হতো, তো তখন মাথায় আসেনি।
আর এইটা না, এই যে সেটটা পরে আছি, এটা আগের বছরের সেট। কোথা থেকে কিনেছিলাম, কি কিনেছিলাম আমার কিছু মনে নেই। এটা হচ্ছে আগের বছরে কেনা সেটটা। আর জামাটাও কিন্তু আমার আগের বছরই মানে কেনা। তো ভেবেছিলাম ঢুকবে কি ঢুকবে না, এবছরে তো আরো মোটা হয়েছে। তো যাই হোক, ঢুকে গেছে। কেমন হয়েছে তোমরা কিন্তু জানিও মহাসপ্তমীর লুক। আর এই ঘরটাকে সাজিয়ে নিয়েছি। এই যে চেয়ারগুলো যদিও বাইরে ঘরে কিছু ট্রান্সফার করেছি বসার জন্য। আর এই ঘর যা ছিল তাই একটু পরিষ্কার পরিচ্ছন্ন করেছি। এই যে আমরা বসে পড়েছি আমার আড্ডায়। কালকে তো বৌদির বাড়ি হয়েছে তোমাদের বললাম, আর আজকে হচ্ছে আমাদের বাড়ি। আর নবমী হচ্ছে ওই যে বৌদির বাড়ি, অশোকদার বাড়ি। সবাইকে ইনভাইট করে রাখলাম, সবাই আসবে। তুমি অন্তহীন শুভেচ্ছা শুভকামনা জানাই। সবাই কিন্তু আজকের দিনটা খুব সুন্দরভাবে এনজয় করুন। আর অষ্টমী নবমী হয়ে গেলেই তো আমাদের পুজো প্রায় শেষ। খুব গরম, কিন্তু কি বলতো একটা মানে একটা ভালো ব্যাপার কি যে বৃষ্টিটা হচ্ছে না, সেটাও একটা ভালো যে লোকে ঠাকুর দেখতে পাচ্ছে। এটাই প্রে করি ঠাকুরকে যেন বৃষ্টি আমাদের একদম না হয়, একদম আমরা সবাই যেন খুব সবাই মিলে খুব আনন্দ করতে পারি। এই যে বাকিরা এখানে কিন্তু দর্শক। আজকেও কিন্তু আমাদের আড্ডা হচ্ছে সপ্তমীর দিন, আর আবার নবমীর দিন বসবো এই অশোকদার বাড়ি নবমীর দিন। এই হলো বিচ্ছুদা। বিচ্ছুদা আমাদের বাড়িতে সমস্ত অনুষ্ঠান যত হয় সবকিছুতে রান্না বান্নার দায়িত্ব থাকে বিচ্ছুদার ওপর। তো বিচ্ছুদা মানে আজকেও মাটন কাটলেট করেছে, মোচার চপ করেছে, আর আমাদের মাছ ভাজা হয়েছে, আর রাতে পোলাও মাংস হয়েছে, খাসির মাংস। তো সবই বিচ্ছুদা করে। তো বিচ্ছুদা, তোমার নাম্বারটা এখানে বলে দাও, কেউ যদি তোমার সাথে কন্ট্যাক্ট করতে চায়। কারণ রান্না তুমি খুব ভালো করো, এটা তো আমি জানি। আমার ছেলের পৈতে বলো, তারপরে রাতুলের জন্মদিন, সব কিছুতেই তুমি, মানে শুধু এই দুটো মনে পড়ছে, বাদ বাকি অনেক অনুষ্ঠান ছোটখাটো আমাদের বাড়িতে হয়, সবেতেই তুমি থাকো। তোমার নাম্বারটা একটু বলে দাও। 9875652227। আচ্ছা, 9875652227। ঠিক আছে, টাটা। দীপক এই যে হ্যাঁ একদম টাটা। সপ্তমী আর শুভ মাঝখানে আছি আমরা। হ্যাপি অষ্টমী। হ্যাঁ, অষ্টমী পড়ে গেছে, সপ্তমী ছেড়ে দিয়ে টাটা। দীপক, তুমি তো ভেবে দেখো, দুর্গা কিন্তু নিরামিষ খেতে খুব রাগ করে, যে কোনো সময় মা বলি দিয়ে দেবে। ওরা চলে গেল, তো এখনো অনেক কাজ বাকি। বাড়ি গিয়ে প্রচুর কাজ আছে, সব পরিষ্কার করতে হবে। করে নিয়ে তারপর ফ্রেশ হব। ফ্রেশ হয়ে তারপরে ছেলেও এখন আসেনি, ছেলে রাত 1:30 বাজে, এখনো ঠাকুর দেখছে বন্ধুদের সাথে। বললো মা রাত্রির বেলার দিকেই কি হবে, পাকা হবে তো সেই জন্যে এখন ঠাকুরটা দেখে নি। তো ওর বন্ধু এসছে মুম্বাই থেকে, তো ওরা দুজনে গেছে এখন ঠাকুর দেখতে। তো ঠাকুর দেখে ফিরবে, দিয়ে একসাথেই আমরা সবাই খেতে বসে যাব। তো চলো, কেমন লাগলো আজকের ব্লগটা তোমাদের? ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করতে ভুলো না, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। ভালো থেকো, সুস্থ থেকো, বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।